ব্যবসায়িক শত্রুতার জেরেই খুন সাংসদ, অনুমান পুলিশের। বাংলাদেশের সাংসদ খুনে আটক এক ক্যাব চালক। নিউটাউনের যে আবাসনে থাকতেন সাংসদ, সেই আবাসনের বাইরে থেকে সাংসদের মহিলা সঙ্গী এই এক ক্যাব নিয়ে পালিয়ে যায় বলে পুলিশ সূত্রে খবর। ফের একবার জানিয়ে রাখবো, ব্যবসায়িক শত্রুতার জেরে খুন সাংসদ। ইতিমধ্যে এই ঘটনার তদন্ত চলছে। ইতিমধ্যে এক ক্যাব চালককে আটক করেছে পুলিশ। আপনারা জানেন, বাংলাদেশের সাংসদ, তার খুনে ইতিমধ্যেই তোলপাড় রয়েছে গোটা মহানগরী। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হচ্ছে। এক ক্যাব চালককে ইতিমধ্যে আটক করা হয়েছে। আর কি কি তথ্য উঠে আসছে, আর কি কি সূত্র রয়েছে, সমস্ত বিষয় জানবো। তবে ফের একবার জানিয়ে রাখবো, বাংলাদেশের এই সাংসদ খুনের ঘটনা ইতিমধ্যে তোলপাড় গোটা মহানগরী। বাংলাদেশের সাংসদ খুনে হাওয়ালা যোগ রয়েছে। সোনা পাচারের যোগসূত্র পাচ্ছেন তদন্তকারীরা। ইতিমধ্যে এমনটাও খবর উঠে আসছে। একের পর এক চাঞ্চল্যকর তথ্য। কলকাতায় চিকিৎসা করানোর জন্য এসেছিলেন এই সাংসদ। তারপরে এই ঘটনা। স্বাভাবিকভাবে উত্তেজনা রয়েছে, একটা চাপা উত্তেজনা কাজ করছে গোটা মহানগরী জুড়ে। পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে এবং বিভিন্ন তথ্যসূত্র বেরিয়ে আসছে তদন্তের প্রতিটি মোড়ে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি রক্তিমা দাস। যাব রক্তিমার কাছে। রক্তিমা, ইতিমধ্যে এক ক্যাব চালককে আটক করা হয়েছে এবং বোঝাই যাচ্ছে যে তদন্তের প্রত্যেকটি মোড়ে মোড়ে এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। নয়া নয়া যে তদন্ত প্রক্রিয়ার মাধ্যমে তারা যে তথ্য সংগ্রহ করছেন পুলিশ কর্মীরা, তা অত্যন্ত চাঞ্চল্যকর। এখনো পর্যন্ত আর কি কি তথ্য আসছে? দেখো, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা জানা গিয়েছে যে এই খুন কিন্তু অনেক আগে থেকেই পূর্ব পরিকল্পিত ছিল, যেটা সিআইডি সূত্র মারফত আমরা জানতে পারছি। সিআইডি আধিকারিকদের হাতে যে তথ্য এসেছে সেটাতে আমি তোমাকে দেখাবো যে এই যে একটি গাড়ি, তুমি জানো যে গতকাল রাতে এই গাড়িটিকে আটক করেছে পুলিশ এবং নিউটাউন থানায় এই মুহূর্তে নিয়ে এসেছে। এবং তার পেছনেই দেখাবো আরেকটি সাদা গাড়ি তুমি দেখতে পারবে। সেই সাদা গাড়িটি, যেটি ক্যাব চালক যাকে আটক করা হয়েছে, এই সাদা গাড়িটি রয়েছে। এই যে দুটি গাড়ি, এই দুটি গাড়ির মধ্যে এই যে লাল গাড়িটি, এই লাল গাড়িটি 30 তারিখ হায়ার করা হয়েছিল অনলাইন রেন্টালের মাধ্যমে। অর্থাৎ 30শে এপ্রিল এই লাল গাড়িটিকে যারা আততায়ীরা যারা রয়েছে তারা হায়ার করেছিল অনলাইন রেন্টের মাধ্যমে। রেন্টালের যে বুকিং সিস্টেম আছে সেখান থেকে বুক করা হয়েছিল এই গাড়িটি। অর্থাৎ তুমি জানো যে সাংসদ আসেন এখানে 12 তারিখ, অর্থাৎ 12ই মে। তার আগে 30 তারিখে কিন্তু এই গাড়ি বুক করা হয় এবং তারপর 13 তারিখ, যেটা জানা গিয়েছে 13 তারিখকে এই সাংসদকে খুন করা হয় এবং তারপর 14 তারিখ থেকে কিন্তু বডি বিভিন্ন জায়গায় ফেলা হয়। এবং সেক্ষেত্রে জানা গেছে যে এই যে লাল গাড়িটি, এই লাল গাড়িটিকে ব্যবহার করা হয়েছিল 14 তারিখের ক্ষেত্রে। 14 তারিখে এই গাড়িতে করেই, যেটা জানা গিয়েছে যে সিসিটিভি ফুটেজে যে দেখা গিয়েছে যে একজন যুবতী এবং তার দুই সঙ্গী মিলে একটা সুটকেস নিয়ে বেরিয়ে আসছে, দিয়ে এই গাড়িতে উঠছে। এবং দেখো, সিআইডির হাতে যে আরো তথ্য উঠে এসেছে যে ক্যাব চালক, এই যে পেছনের যে গাড়িটি রয়েছে সেই গাড়িটি কিন্তু দেখা গেছে যে 15 তারিখ পরের দিনও ইউজ করা হয়েছে এই সাদা গাড়িটিকে। অর্থাৎ সিআইডি আধিকারিকরা যেটা মনে করছেন যে এই গাড়িটিতেও সাংসদের দেহাংশ নিয়ে গিয়ে ফেলা হয়ে থাকতে পারে। অর্থাৎ এই দুটো গাড়িতেই কিন্তু ব্যবহার করা হয়েছে, এমনটাই মনে করা হচ্ছে। দেখো, সেক্ষেত্রে জানিয়ে রাখি, ইতিমধ্যেই তুমি জানো যে ক্যাব চালক যাকে, তাকে আটক করা হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং সেক্ষেত্রে সিআইডি সূত্র মারফত আমরা জানতে পারছি এই জিজ্ঞাসাবাদে কিন্তু অনেক তথ্য উঠে এসেছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে যে 14 তারিখ যখন প্রথম পর্যায়ে যে সাংসদের দেহাংশ ফেলার জন্য এই গাড়িটিকে ব্যবহার করা হয়েছিল, সেক্ষেত্রে প্রথমে তাদেরকে সেই নিউটাউনের যে আবাসন সেখান থেকে বেরিয়ে, যেটা গাড়ির চালক জানায় যে অ্যাক্সেস মল, সেখানে তাদের নামানো হয়েছে বলে গাড়ি চালকের অভিযোগ উঠছে এই সাংসদের বিরুদ্ধে। হ্যাঁ, দেখো, সেই অভিযোগ উঠছে এবং যেটা মনে হচ্ছে ব্যবসায়িক কারণেই খুন। এবং দেখো, এর থেকে শুধুমাত্র যে 3 জনের কথা উঠছে, বা কিছুক্ষণ আগেও কালকেও আমরা দেখেছি যে শুধু 3 জন নয়, এই ঘটনায় 5 জন জড়িত যে উঠছিল, সেক্ষেত্রে আরো কিন্তু নতুন করে তথ্য উঠে আসছে। এটা যে গাড়ির চালককেও সন্দেহ করা হচ্ছে। তোমাকে যেমনটা বলছিলাম যে এই গাড়িতে করে যখন অ্যাক্সেস মলের কাছে নামানো হয় বলে পুলিশের কাছে জবানবন্দি দিয়েছে সেই গাড়ির চালক, এমনটা আমরা সূত্র মারফত জানতে পাচ্ছি। সেক্ষেত্রে সিআইডি কিন্তু জানতে পারে যে তার মাঝে
নজরুল তীর্থর কাছে কিন্তু ওই গাড়ি 15 মিনিট দাঁড়িয়েছিল এবং 15 মিনিট ধরে সেই গাড়ির মধ্যেই মিটিং হয় যে কোথায় দেহাংশ ফেলা হবে এবং তারপর যেটা গাড়ির চালক জানিয়েছে যে তাদেরকে এক্সেস মলের কাছে নামিয়ে দেওয়া হয়। সুতরাং সিআইডি আধিকারিকরা মনে করছে যে কোথাও গাড়ির চালকও অনেক কিছু জানে যেটা তারা লুকিয়ে যাচ্ছে, কারণ নজরুল তীর্থে যে গাড়ি 15 মিনিট দাঁড়িয়েছিল সে কথা তিনি সিআইডি কে জানাননি। অর্থাৎ এই ঘটনার সঙ্গে, এই খুনের ঘটনার সঙ্গে কোথাও এক ক্যাব চালকও জড়িত রয়েছে এমনটাই কিন্তু সিআইডি আধিকারিকরা মনে করছে। বেশ, একেবারে প্রত্যেক মুহূর্তের যে খবর রয়েছে, যে আপডেট আমরা নিতে থাকবো তোমার কাছ থেকে। তবে আপাতত ধন্যবাদ, তুমি নজর রাখতে থাকো। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি রক্তিমা দাস, এই খবরের প্রত্যেক মুহূর্তের আপডেটে নজর রাখছে সে।